আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে দুঃখের বিষয় হচ্ছে যে এবার যারা সাধারণ মানুষ ঈদের ছুটিতে ঈদে বাড়িতে গেছেন, আসলে এবারের ঈদ যাত্রাটা একটু খুবই ভোগান্তির হয়েছে। আমরা যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, বিশেষ করে আহ, অনেকে টিকিট পায়নি। আবার বেশিরভাগ টিকিট যারা পেয়েছে তারা মানে অধিক মূল্য, ডাবল মূল্যর থেকেও অনেক বেশি। সবারই মানে দেখা যায় অর্থনৈতিকভাবে ভোগান্তি হয়েছে, যাতায়াত ভোগান্তি হয়েছে, এবং টিকিটের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মুখোমুখি হতে হয়েছে। তারপরে তারা সবাই বাড়িতে যায় যে একসঙ্গে স্বজন যারা আছে সবাই একসঙ্গে ঈদ করবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বরাবরের মতো এবার আসলে কেউরই ঈদ হয়নি, এবং কোনো দিক থেকেই না আসলে। এবার আসলে সর্বোচ্চ যারা মানে ঈদযাত্রায় যারা বাড়িতে গেছে, সড়ক দুর্ঘটনাও খুব মানে বেশি হয়েছে। বিশেষ করে আসলে এবার মৃত্যুর সংখ্যা যদি আমরা হিসাব করি, সেখানে দেখা যায় 274 জন নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছেন। এটা হচ্ছে যারা মানে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, তাদের যেই মানে জরিপ, সেখান থেকে। আসলে এটা তো দেখা যায় তাদের একবারে সঠিক যেই জরিপ বা গণনা, সেটা কখনোই হয় না। তবে এর থেকে আরো বেশি মানে মানুষ মৃত্যুবরণ করতে পারে, ভোগান্তির ভিতরে পড়ে সবসময়। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে জরিপ, তাদের যে নিউজ, তার থেকে বেশি ভোগান্তির শিকার হতে হয় মানুষকে। আসলে একটা বিষয় হচ্ছে, তারপরও আমি দেখছি খুব দিব্যি আমাদের যে নতুন মন্ত্রীরা আছে, যারা সড়ক মন্ত্রী আছে, তো আসলে তারা খুব বলতেছে যে মানুষের আবার কোনো ভোগান্তি হয় নাই। এবং বর্তমানে দেখতেছি যে তেলের খুব একটা সংকট, এবং তেলের যে একটা সিন্ডিকেট, সেখানেও আমাদের এই সড়ক মন্ত্রী প্রতিদিন বলতেছে আহ, যে আমাদের দেশে কোনো তেলের সংকট নাই, কোনো সিন্ডিকেট নাই। আসলে দেখেন, এই কথাগুলো আসলে তাদের এভাবে বলা উচিত ছিল না। তারা যদি বুদ্ধিমান, অথবা তারা যদি আহ একজন মন্ত্রীর যোগ্যতা রাখতেন, তাহলে তারা বলতেন যে দেখেন, আসলে বর্তমানে একটি সিন্ডিকেট চক্র কাজ করতেছে, বা সিন্ডিকেট ব্যবসায়ীরা কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি সেই সিন্ডিকেট গুলো ভাঙার। হ্যাঁ, তো আমরা সবকিছু সেট আপ দিতেছি। কিন্তু বরঞ্চ তারা বলতেছে কি, সবই আমাদের চোখের সামনে, সবই জনগণ দেখতেছে, সবই জনগণ সেই যে মানে এগুলো হচ্ছে, মানে ভোগান্তিগুলোর শিকার হইতেছে। সবাই তো সেগুলোর সরাসরি মানে ভোগান্তির শিকার। কিন্তু তারপরেও আমাদের যে মন্ত্রীরা আছে তারা বলতেছে আসলে এগুলো কিছুই না, সবই সুন্দর চলতেছে, তেল অ্যাভেলেবেল আছে, তারপরে কোনো সিন্ডিকেট চলতেছে না। আসলে দেখেন, এ কথার দ্বারা বোঝা যায় তারা অযোগ্য। বরঞ্চ তারা আসবে মানুষের যেই মানে অধিকার ফিরিয়ে দেবে, মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিগুলো, সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু বরঞ্চ তারা এগুলোর ভিতরে নাই। কিন্তু তাদের কথার দ্বারা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে সকল এই সিন্ডিকেট গুলো তারাই মেনটেন করতেছে, তাদের হাতেই হচ্ছে। তারাই সেই ভোগান্তি, বা তারা সেই সিন্ডিকেট, তেলের সিন্ডিকেট বলেন বা টিকিটের সিন্ডিকেট বলেন, যে কোনো সিন্ডিকেটের সঙ্গে আমাদের মন্ত্রীরা এখন বর্তমানে যারা আছে 100% তারা মাস্টার মাইন্ড। যে কারণে কি, সেগুলো কখনো ভাঙাও সম্ভব না, আর মানুষের ভোগান্তি চলতেই থাকবে। আসলে দুঃখের বিষয় হচ্ছে এগুলো, বা আমাদের দেশ থেকে কখন মানে এই সমস্যাগুলো দূর হবে। আমাদের যারা দেশের দায়িত্বশীল, দেশের সামনেও দায়িত্বশীল আসবেন, আসলে কখন সৎ দায়িত্বশীল আসবেন, সৎ দায়িত্বশীল দেশের মানে মেনটেনেন্সের কাজে মানে হবেন, ইনভলভ হবেন, আল্লাহ পাক ভালো জানে। আসলে আমরা চাই যে এগুলো সমস্ত জায়গায় আমাদের যারা ভালো মানুষ আছে, যারা যোগ্য আছেন, তারা সেখানে দায়িত্ব গ্রহণ করুক।